আমরা এখন যাচ্ছি মসজিদ কোবাতে, যেটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। এই মসজিদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি নিজের হাতে বানাইছেন। এর আগে তিনি মসজিদ বানাইছেন না, এই কারণে এটাকে ইসলামের প্রথম মসজিদ বলা হয়। এই যে মসজিদে নববী বলেন, এটা পরে বানাইছে, কিন্তু মসজিদ কোবা কিন্তু আগে বানাইছে। আর আকসা, মসজিদের আকসা এবং কাবা এগুলো কিন্তু আগেও ছিল, রাসূল মদিনাতে আসার আগেও ছিল। ওইগুলো যেমন আকসা বানাইছে সুলাইমান আলাইহিস সালাম, কাবা বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কাবা কিন্তু আদম আলাইহিস সালামও বানাইছে, ফেরেশতা জিন মানুষ সবার সম্মিলিত ভাবে। তো এটা হচ্ছে ওইটা আগে থেকেই ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মসজিদটা উনি নিজের হাতে বানাইছেন। এবং এই মসজিদের ব্যাপারেও কোরআনের আয়াত আছে। এই যে কোবার মসজিদের ব্যাপারে সূরা তওবার 108 নম্বর আয়াত আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই মসজিদ সর্বপ্রথম, যেই মসজিদের সর্বপ্রথম তাকওয়ার উপর এটার ভিত্তি স্থাপন করা হয়েছে, অর্থাৎ ইনডিরেক্টলি এই মসজিদ কোবার ব্যাপারে তাফসীরে আসছে যে ইনডিরেক্টলি মসজিদ কোবার ব্যাপারে এই আয়াতটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মসজিদ তাকওয়ার উপরে এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই মসজিদের ভিত্তি স্থাপন করছেন। তো এটা হচ্ছে মসজিদে কোবা। আমরা এখন এই মসজিদে যাচ্ছি। এই মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, তিনি সরাসরি আগে মদিনাতে আসেন নাই, তিনি কোবা হয়ে তারপরে মদিনাতে আসছেন। অর্থাৎ কোবা হয়ে মদিনাতে আসা লাগে। ওই সময় হচ্ছে মানে কোবার ভিতর দিয়ে হচ্ছে রাস্তা হচ্ছে কি মদিনার ভিতর। ওই সময় মদিনার নামও কিন্তু মদিনা ছিল না। আচ্ছা, ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, সাহাবীরা প্রতিদিন যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেন। মানে হাঁটতে হাঁটতে কোবা পর্যন্ত চলে যেতেন। আমাদের এখন কি হয়, আমাদের কোনো নেতা এলে আমরা কি করি, যেমন নেতা যদি আমরা কুমিল্লা শহরে আসে, কুমিল্লা শহরে আসলে আমরা কি করি, আমরা বের হয়ে 1-2 কিলোমিটার পর্যন্ত গেট মেট দিয়ে একদম দাঁড়ায় থাকি না। তো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য ওই সময় সাহাবীরা প্রতিদিন যে অপেক্ষা করতো, যে উনি তো হিজরত করে আসতেছে, সবাই জানে যে উনি আসতেছে, কবে আইসা পৌঁছাবে, সবাই অপেক্ষা করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এসে পৌঁছাইছে, উনি কোবাদের সাহাবীরা, সকল সাহাবীরা ওনাকে ওখানে ইস্তেকবাল করছে, ওখানে ওনাকে ওয়েলকাম জানাইছে। তালাল বাদরু আলাইনা বিভিন্ন নাশিদ গেয়ে ওই জায়গার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম স্বাগতম জানাইছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 দিন সময় লাগছে মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসতে। তিনি যখন এসে মদিনাতে পৌঁছাইছে, সাহাবীরা দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্লান্ত অবস্থা, অনেক টায়ার্ড, 16-17 দিন সফর করে আসছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক টায়ার্ড, ক্লান্ত, আপনি একটু রেস্ট করে নেন, আপনি কোবাতে রেস্ট করেন। কোবাতে ওইখানেও সাহাবীদের, কোবা একটা জায়গার নাম আর কি। বলছে আপনি কোবায় পল্লীতে আপনি কিছু রেস্ট করেন, এখানে সাহাবীদের ঘর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে একজন সাহাবী করে, তিনি 1 সপ্তাহের মতো, কোনো জায়গায় একটু কম বেশি আছে, মানে প্রায় 1 সপ্তাহের মতো তিনি ওইখানে অবস্থান নিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা এখানে জামাতে নামাজ পড়বো একসাথে, আমরা এখানে একটা মসজিদ বানাবো এবং জামাতে নামাজ পড়বো, যেটা হবে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার ভিতরে একটা মসজিদ নির্মাণ করছেন সাহাবীদের কিনে নিজের হাতে। এমনকি পরবর্তী তিনি মদিনাতে আসছেন। তিনি আবার মদিনাতে আসার সময় আবার একটা ইতিহাস আছে, হিস্ট্রি আছে। তিনি যখন মদিনার দিকে আসতেছিলেন, ওই সময় এই জায়গার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। মদিনার পুরাতন নাম ছিল ইয়াসরিব। তো তিনি যখন আসতেছিলেন, তো সাহাবীরা সবাই ওনার ওটনি ধরে টানাটানি করতেছে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে থাকেন। আরেকজন সাহাবী যার ঘরের সামনে দিয়ে যায়, যার বাড়ির সামনে দিয়ে যায়, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওট ধরে টানাটানি করে যে আপনি আমার বাড়িতে থাকেন, এটি আপনার ঘর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে থাকেন না। কারণ এটা একটা কারণ আছে, যেমন হচ্ছে যে কোনো একজনের বাড়িতে থাকলে বাকিরা মন খারাপ করবে, যে রাসূলুল্লাহ আমার বাড়িতে থাকলো না, ওই বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ওটকে আল্লাহর তরফ থেকে নির্দেশ দেওয়া আছে, এই ওটটা যেখানে যে থামবে, যেখানে যে বসবে, ওইটাই হবে আমার ঘর। এখন যে মসজিদে নববী দেখতেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখতেছেন, এই জায়গাটা একটা খালি একটা জায়গা ছিল। এখানে শহরের মানুষ খেজুর শুকাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ওনার ওটটা যে ওইখানে বসছিল, এবং কি তিনি ওই জায়গাটা কিনে তারপর ওইখানে ঘর এবং মসজিদ নির্মাণ করছেন, অর্থাৎ মসজিদ নবী বানাইছেন। বুঝছেন? তো এই যে ডান পাশে ছোট একটা মসজিদ আছে দেখেন, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জুমা। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে এই জায়গায় সর্বপ্রথম জুমার নামাজ পড়েছে। এটাতে কোনো নামাজ নাই, মানে স্পেশাল কোনো নামাজ নাই, যার কারণে আমরা এখানে দাঁড়াবো না, জাস্ট দেখে নিলেন আর কি। এটা হচ্ছে মসজিদে জুমা। এইখানে সর্বপ্রথম জুমার নামাজ আল্লাহ রাসূল মদিনাতে আসার পরে প্রথম জুমার নামাজ এখানে পড়েছেন, যার কারণে এটার নাম হচ্ছে মসজিদে জুমা। আমরা সরাসরি কোবাতে যাবো আর কি, কোবা এটার পিছনে। তো কোবা মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কোনো ব্যক্তি যদি ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদ কোবাতে এসে 2 রাকাত নামাজ পড়ে, তার আমলনামায় একটা মকবুল উমরা হজের সওয়াব দেওয়া হবে। মকবুল মানে কি? মকবুল মানে হচ্ছে কবুল। আপনারা যে উমরা করছেন, আপনারা তো উমরা করে আসছেন, তাই না? আপনাদের উমরা কি কবুল হয়েছে কি হয়েছে না, আল্লাহ কাটটা গ্রহণ করছেন না, কাটটা অ্যাকসেপ্ট করছেন আপনারা কি জানেন? আমরা কেউ জানি না। আল্লাহ, কারণ আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন সবাই উমরা কবুল করে, কিন্তু আমরা কিন্তু শিওর না কাটটা কবুল হবে না। সবাইটাও হইতে পারে, আবার একজনটা না হইতে পারে, আল্লাহ ভালো জানে। কিন্তু এইটার ব্যাপারে, এই মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে কেউ যদি আইসা এখানে নামাজ পড়ে, তিনি কিন্তু চাইলে বলতে পারতেন যে একটা উমরার সওয়াব, এটা বলছেন একটা কবুল উমরার সওয়াব, অর্থাৎ মানে কবুল হয়ে গেছে উমরা, এরপরে যে সওয়াব পাওয়া যায়, কবুল হওয়ার পরে যে সওয়াব পাওয়া যায়, সেম সমপরিমাণ সওয়াব এখানে 2 রাকাত নামাজ পড়লে, একবার এসে 2 রাকাত নামাজ পড়লেই একটা উমরার সওয়াব। আপনারা যত কষ্ট করে উমরা করছেন,
কষ্ট করে করছেন না, আমরা এত দূর থেকে গেছেন যে ওখানে তওয়াফ করছেন, কষ্ট করছেন, কিন্তু অথচ এখানে যায় 2 রাকাত নামাজ পড়বেন আর একটা উমরার সওয়াব আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। এবং কি এটার ব্যাপারে কি গ্যারান্টি, মানে কবুল হয়ে গেছে এরকম একটা সওয়াব আপনারা ইনশাআল্লাহ পাবেন। আমরা এখন এখানে যাচ্ছি মসজিদ কুবাতে। আর এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার দিন তিনি মসজিদ নবী থেকে মসজিদে কুবাতে আসতেন, আর সেখানে তিনি আমল করতেন। তো আমরা এই মসজিদ আজকে শনিবারে একটা এক্সট্রা সুন্নাহ আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার আসতেন, কিন্তু যে কোনো দিন আইসা 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব, কিন্তু শনিবার আসলে একটা এক্সট্রা সুন্নাহ আর কি, সওয়াব একটা বেশি। তো এখানে আমরা এখন আসছি, আজকেও শনিবার ইনশাআল্লাহ আপনারা আসছেন এখানে 2 রাকাত ইনশাআল্লাহ নামাজ পড়ে নেবেন। بركات من نفس البلد انا عمري له ثواب আমরা এখন যাচ্ছি মসজিদুল কুবার ভিতরে। আমরা এখন ভিতরে যাব। তো আমরা অলরেডি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মসজিদুল কুবার ভিতরের অংশ। মাশাআল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়তে পারে তাহলে তার একটি উমরা করার সওয়াব দিবে, এবং এটা কবুল হবে। আমরা যে উমরা করে আসলাম সেটা কবুল হবে কিনা জানি না, কিন্তু এখানে যদি নামাজ পড়ে কেউ 2 রাকাত তাহলে সেটা বিনিময়ে আল্লাহ তাআলা একটি উমরা কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তো আমাদের সৌভাগ্য হয়েছে। এটা হচ্ছে বাইরের অপোজিট একটি সাইড। মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই সুন্দর। মাশাআল্লাহ, আজকের আবহাওয়াটাও খুব সুন্দর।